আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা আইপ্যাড এয়ার 4, একবার ফ্রেশ, টাচ কাজ করে না, টাচ নট ওয়ার্কিং, মাদারবোর্ডে কোনো রকম কাজ করে নাই। তো আমি অলরেডি এটা ট্রাই করে দেখছি অন্য বিভিন্নভাবে, এটার বিভিন্ন প্রসেসে চেক করে দেখছি। তো এখন আমি আপনাদের সাথে এটার কিছু ইনফরমেশন শেয়ার করবো, এটা কীভাবে সমস্যা হয় আর কীভাবে সমস্যাটা বার করা যায়। টাচ কাজ করে না, ঠিক আছে। তো এখানে আমি অলরেডি এটাতে কাজ করে প্রায় আধা ঘন্টার মতো সমস্যাটা বের করে এখন ভিডিওটা অন করলাম জাস্ট শেয়ার করার জন্য বিষয়টা। তো প্রথমে হচ্ছে এখানে টাচ না কাজ করলে তো অবশ্যই আমরা ডিসপ্লে চেঞ্জ করে দেখব, টাচের কানেক্টারগুলো চেক করবো, এগুলো তো কমন প্রসেস আছেই। তারপর এই যে এখানে দেখা যাচ্ছে এই কানেক্টার দুইটা ঠিক আছে। তারপর এখানে আর কি পুরো মাদারবোর্ড ফ্রেশ, কেউ কাজ করে নাই, একবার ফার্স্ট টাইম খোলা হয়েছে। এই সিচুয়েশানে আমরা কি করতে পারি বা কি করলে এই সমস্যাটা সমাধান করা যায়, কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা চেক করব। তো এমনি নর্মালি আইপ্যাড বা যে কোনো মডেল, বিশেষ করে আইপ্যাডের যে কোনো মডেল হোক, এগুলোর ভিতরে বড় দুইটা টাচ আইসি থাকে অথবা সিঙ্গেল একটা টাচ আইসি থাকে। তো এই টাচ আইসিটার ভিতরে 15 ভোল্টের একটা লাইন আছে, যে লাইনটা বেশিরভাগ শর্ট হয়, আর না হয় টাচ আইসি রিবল করে দেওয়া লাগে, আর না হয় ওয়াটার ড্যামেজ। যখন ফ্রেশ একটা মাদারবোর্ড আসে তখন বা হাত থেকে পড়ছে না, বাঁকা নাই, ডিসপ্লে ভাঙা নাই, এরকম সিচুয়েশান আছে, তখন বুঝতে হবে যে এখানে ইন্টারনালি কোনো কিছু শর্ট হয়েছে, অথবা টাচ আইসিগুলো রিবলের প্রয়োজন হয়েছে, বা আইপ্যাড বড় হওয়ার কারণে এইভাবে বাঁকা হয়, তখন এই সমস্যাগুলো আসে। তো এই ফোনটার এইরকম টাইপের কোনো সিম্বল বা কোনো কিছুই দেখা গেছে না। তো আমি ফার্স্ট এটার নর্মালি চেক করি যে কোনো এরিয়াতে বাঁকা আছে কি না বা বডি কোনো সমস্যা আছে কিনা, সবগুলো ক্লিয়ার দেখি। তারপর টাচ আইসিগুলো, এখানে এটা স্টিলের নিচে টাচ আইসি থাকে, টাচ আইসিগুলোও চেক করি, দেখি সব কিছুই ঠিক আছে, ফ্রেশ। তো আমি রিবল করার আগে আমরা আইপ্যাড, যে কোনো মডেল আইপ্যাডে এই যে 15 ভোল্টটা আছে, ওই 15 ভোল্টের লাইনটা চেক করব। তো আমি 15 ভোল্টের লাইনটা চেক করি। তো এইখানে আউটপুটে 15 ভোল্টের যেটা একটা আইসির মাধ্যমে ট্রান্সফার হয়ে আর একটা চারটা ক্যাপাসিটার হয়ে এইটা দুইটা আইসির ভিতরে যায়। তো আমি এটা চেক করি যে এখানে 15 ভোল্ট দেখাচ্ছে, এখানে শর্ট দেখাচ্ছে, ক্যাপাসিটার এই লাইনটা শর্ট দেখাচ্ছে, আর এটা এখানে একটা রেজিস্টার হয়ে আইসিতে, দুইটা আইসিতে যায়। তো আমি এটা ডায়াগ্রামে দেখাচ্ছি। তো এখন ডায়াগ্রামে দেখুন, এখানে আমি সুইচিং করি ডায়াগ্রামের ভিতরে। এটা হচ্ছে আইপ্যাড এয়ারের মাদারবোর্ড। তো এখানে প্রথমে আমরা চেক করব কীভাবে এই 15 ভোল্টের লাইনটা খুঁজে বার করব। এটা বেশিরভাগ টাচ আইসির আশেপাশে থাকবে, তো এই জন্য আমি প্রথমে ভাবছিলাম এটাতে ক্লিক করে বিসিসি মেন, অবশ্যই বিসিসি মেনের যে কোনো একটা কয়েল থাকবে। আমি যে 15 ভোল্ট বলতেছি, এটার একটা কয়েলের মাধ্যমে 15 ভোল্টটা তৈরি হয়। তো আমরা চেক করবো এই যে এটা কোথায় গেছে। তো এটা এইভাবে ক্লিক করছি, এখানে একটা ডায়োডে গেছে, ডায়োড থেকে এখানে 4-5টা 6-7টা ক্যাপাসিটার হয়ে এখানে ফিল্টারে আছে, ফিল্টার থেকে ডিসপ্লে কানেক্টারে গেছে, তার মানে এটা লাইটের লাইন, 20 ভোল্টের লাইটের লাইন। সুতরাং এই দুইটা কয়েল এগুলা লাইটের কাজ করে। আর আইপ্যাড এয়ারের আমরা কমন জানা আছে যে এই যে এরিয়াটা আছে, এখানে হলো টাচ এরিয়া, টাচের লাইনের এরিয়া, এখানে যে এরিয়াটা আছে এটা টাচের এরিয়া, আর এগুলো হচ্ছে টাচ আইসির এরিয়া। টাচের ভোল্টেজ এখানে 15 ভোল্ট, এখান থেকে তৈরি হয় 15 ভোল্ট। তো এখানে এই কয়েলটা হলো ভোল্টেজটা তৈরি করে। আমি যদি চেক করি, এখানে এই যে কয়েলটা ভোল্ট তৈরি করে এই আইসিটার মাধ্যমে, এই ফিল্টারটার মাধ্যমে, আইসিটার মাধ্যমে ভোল্টেজটা এখানে ট্রান্সফার করে, ঠিক আছে। এই কয়েলটা এখানে ভোল্টেজ তৈরি করে 15 ভোল্ট এখানে ট্রান্সফার করে এই ক্যাপাসিটারে, এই 4টা ক্যাপাসিটার হয়ে এই আইসি থেকে ডাইরেক্টলি সুইচিং করে এই 4টা ক্যাপাসিটারে যায়, এখানেও 15 ভোল্ট থাকবে। তো আমার এখানে 15 ভোল্ট পাইতেছিলাম, প্লাস ডায়োড ভ্যালুতে ব্যাটারি লাগানো ছাড়া রানিং অবস্থা এখানে 15 ভোল্ট পাইতেছি, আর রানিং অবস্থা এখানেও 15 ভোল্ট পাওয়া যাইতেছে। কিন্তু যখন আমি ডায়েট মোডে চেক করতেছি, এখানে 400 রিডিং দেখাইতেছে ডায়েট মোডে, আর এখানে দেখাচ্ছে পুরোপুরি শর্ট দেখায় না, এখানে 40-45 এরকম রিডিং দেখায়, যেটা শর্টের মতো। কিন্তু যখন আমি ভোল্টেজ চেক করি তখন 15 ভোল্ট এখানে আসে। তারপর আমি চেক করি যে এখানে আর কি হইতে পারে। এখানে ডায়েট মোডে যেহেতু 45 দেখাইতেছে, 300-400 দেখানোর কথা ডায়েট মোডে,
তো এখানে ডায়েট মোটে শর্টের মতোই দেখাইতেছে। আমি ভাবছিলাম যে শর্ট আছে, তো আমি এখানে ভোল্টেজ অ্যাপ্লাই করি, যেহেতু 15 ভোল্টের লাইন, এখানে কিন্তু ভোল্টেজ চেক করলে দেখা যায় না। আমি ওই যে আইপ্যাড 7-এর অন্যান্য ডায়াগ্রাম থেকে জানি যে এখানে 15 ভোল্ট টাচ আইসিতে যায়। তো অনুযায়ী আমি এখানে 4 ভোল্ট দিই, তারপর 8 ভোল্ট পর্যন্ত দিই, তারপর কোনো ক্যাপাসিটার শর্ট হয় নাই। আমি ভাবছিলাম এখানে কোনো ক্যাপাসিটার শর্ট হইব। তারপর এখানে আসি রেজিস্টার হয়ে কোথায় গেছে, এই যে টাচ আইসিতে হয়ে গেছে। তো টাচ আইসিতে এখানে আমি যদি চেক করি, এখানে 15 ভোল্ট আসতেছিল যখন রানিং অবস্থায়। ডায়োড ভ্যালু এখানে একই দেখাইতেছে, 35 45 এরকম। এখানেও ডায়োড ভ্যালু একই দেখাইতেছে। তো এখানে ডায়োড ভ্যালু প্রায় একই দেখাইতেছে। তো আমি এখন কনফিউশন হয়েছি যে এখানে 15 ভোল্ট এখন পর্যন্ত যেহেতু আসতে আছে, তো সুতরাং এখানে তো সরি, এখানে 15 ভোল্ট আসতেছিল, এখানে আইতাছিল না 15 ভোল্ট, এখন পর্যন্ত সীমাবদ্ধ। ঠিক আছে, তো এই জায়গাতে 15 ভোল্ট পাইতেছিলাম না এই জায়গাতে। তো আমি ভাবছি যেহেতু এটা রেজিস্টার হালকা পুড়ে আসছিল, হালকা হয়তো এটা শর্ট হয়ে পুড়ে ছিল, তো আমি এখান থেকে এখানে জাম্পার করে দিই। ভাবছি যে এখান থেকে এখানে জাম্পার করে দিয়ে 15 ভোল্ট আইসা যাব। তো মূলত এই অংশটা, এই লাইনটা শর্ট ছিল, এই এখন যেই লাইনটা কালার হয়েছে এই লাইনটা শর্ট ছিল। তো যখন আমি জাম্পার করে দিই, জাম্পার করে দেওয়াতে এখানে যে 15 ভোল্ট আসতো, এটা এখন 15 ভোল্ট আসা বন্ধ হয়ে গেছে। নর্মালি এখানে আগের মতোই 34 দেখায়, কিন্তু ভোল্টেজ আসা বন্ধ হয়েছে। কিন্তু এখানে যখন চেক করতেছি ভোল্টেজ এখানে আসতেছে। আর এখান থেকে এখানে পার্থক্য কি, একটা আইসি, এই আইসিটি এখান থেকে ভোল্টেজটা এদিক দিয়ে নিয়ে এদিক দিয়ে ট্রান্সফার করে। তো এই ক্ষেত্রে এই এখান থেকে এখানে ট্রান্সফার করার কারণে এখানে যে শর্ট হয়ে গেছে, এখন ভোল্টেজটা শর্ট হয়ে গেছে, এখানে 16 ভোল্ট এখানে বা 15 ভোল্ট এখানে আসতেছিল না, তখন এই আইসিটা গরম হইতেছে। তো এই ক্ষেত্রে অনেকেই আইসিটা খুলে ফেলবো। তো এই ক্ষেত্রে এটা না করে এখানে কাজ করতে হবে আমাদের। এই যে ফিল্টার, এই যে রেজিস্টারটা আছে, এটা একটা রেজিস্টার, কালো রেজিস্টার, এটা আমি খুইলা দিছি। খুইলা তারপর এখানে ভোল্টেজ চেক করি, ডায়োড ভ্যালু চেক করি, 300 দেখাইতেছে। তার মানে কিছুক্ষণ আগে যেটা 45 46 দেখাইতো, 35 দেখাইছে, এটা এটা ডাইরেক্ট 300 দেখাইতেছে যখন এটা রিমুভ করছি। তার মানে রেজিস্টার থাকার কারণে রেজিস্টার এই পাশের ভোল্টেজটাও দেখাইতেছিল। তারপর আমি এইদিকে চেক করি, এইদিকে দেখাইতে 45। তো আমি 100% শিওর যে আমার এখানের ক্যাপাসিটার এগুলো এখন পর্যন্ত কোনো লাইন শর্ট ছিল না, শর্টটা ছিল এই সাইডে। তো আমি এটা রেজিস্টার চেঞ্জ করার পর এখানে আমি এবার ভোল্টেজ দেই। যেহেতু এখানে 34 দেখাইতেছে, অবশ্যই এখানে 400 দেখানোর কথা, যেহেতু শর্ট ডায়োড ভ্যালুতে 34 দেখাইতেছে, এবং কি 15 ভোল্ট এখানে আসলো ডাইরেক্ট শর্ট হয়ে যায়, 15 ভোল্ট তৈরি হয় না। তো এই সিচুয়েশন আমি ভাবি যে আইসিগুলো শর্ট হইতে পারে। আমি এখানে ভোল্টেজ এই লাইনে 4 ভোল্ট দিই প্রথম, তারপর 8 ভোল্ট দিই, কোনো কিছু গরম হইতেছিল না কোনো কিছু। আমার ধারণা যে আইসি হয়তো শর্ট হয়ে গেছে, আর ক্যাপাসিটার শর্ট থাকলে তো পুড়ে যাবে বা ইজিলি দেখা যাবে যেন শর্ট। আমি রজন স্মোক অ্যাপ্লাই করি, তারপর পাইতেছিলাম না, তখন আমি এই দুইটা আইসি, একটা আইসি প্রথম এটা খুলে ফেলি, খুলে চেক করে এই ভোল্টেজটা এখানে একই দেখায়, শর্ট দেখাচ্ছে। তারপর এই এটা খুলি, এটার খোলার পর এখানে ভোল্টেজ দেখতেছি শর্ট দেখাচ্ছে, তখন আমি এই লাইনে 4 ভোল্ট অ্যাপ্লাই করি। 4 ভোল্ট অ্যাপ্লাই করাতে এখানে একটা ক্যাপাসিটার শর্ট দেখায়। তো এই বিষয়টাই মূলত আমার লাস্ট পর্যন্ত খুঁজে পাইছি, যে এখানে একটা ক্যাপাসিটার শর্ট থাকে, আইসি থাকা অবস্থায় ভোল্টেজটা দিলে শর্টটা পাওয়া যায় না। তো এখন হয়তো এই ক্যাপাসিটারটা পুরোপুরি দুর্বল ছিল না, এই জন্য আইসি থাকা অবস্থায় ভোল্টেজ দিলে আইসিগুলো নিয়ে নিত, ভোল্টেজটা এখানে ট্রান্সফার হইতো না। তো এই জন্য এখানে আমি এই কাজটা অনেক লম্বা সময় পর্যন্ত খোঁজা লাগছে। তো যাই হোক, এই সিচুয়েশনে আইপ্যাড 7 হোক, আইপ্যাড 6 হোক, টাচের সমস্যা হলে প্রথমে ফ্রেশ মাদারবোর্ড হলে আমরা এগুলো চেক করে নেব। এই ভোল্টেজগুলো বিশেষ করে 15 ভোল্টটা শর্ট হয়ে যায়, যেরকম লাইট সেকশনে লাইটের যে 20 ভোল্ট শর্ট হয়ে যায় ক্যাপাসিটারগুলো, এরকম এটারও এরকম শর্ট হয়ে যায়। তো আমরা এই ভোল্টেজটা সবসময় চেক করে নেব, তারপর অন্যান্য কাজ করব। তো এখন আমি এই ক্যাপাসিটারটা শর্ট পাইছি, আমি আবারও দেখাচ্ছি। এখন আমি মাদারবোর্ডে যাই, আমি জাস্ট এই ক্যাপাসিটার রিমুভ করে দেবো, আর আইসি দুটো রিভলভ করে দেবো, যেহেতু উঠাইছি আশা করি টাচ কাজ করবে। তো বাকি প্রসেসটা আমি আইসি উঠাইয়ে শর্টটা খুঁজে বার করে রাখছি, এখন বাকি প্রসেসটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এখন কম্পিউটারে যাই,